আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা অন্যরকম রেসিপি দেখাবো। আর এটা হচ্ছে কাঁঠালের ফেলে দেওয়া অংশ দিয়ে তৈরি করা। এতটা মজার, না খেলে বুঝতে পারবেন না। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমি হাতে খুব ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি, আর আমি ছুরি দিয়ে কাটবো, তো ছুরিতেও ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। এটা সরিষার তেল, তবে সয়াবিন তেলও লাগাতে পারেন। মূলত এই কাঁঠালটা দিয়ে আমি এঁচোড় রান্না করতে চাচ্ছিলাম। তো আমি প্রথমে কষটা ছাড়িয়ে নিলাম, কষটা পড়তে সময় দিয়েছি, এরপর টিস্যু দিয়ে বারবার এই জায়গাটা মুছে নিয়েছি, এরপর একটু তেল দিয়ে দিয়েছি, এতে কষটা অনেকটা বন্ধ হবে। এরপর কেটে দেখলাম এটা পাকা কাঁঠাল, তো এটা দিয়ে আর এঁচোড় হবে না, তো মাঝখানের অংশটাকে আমি আলাদা করে নিলাম। আর এই অংশটা অপরিচ্ছন্ন থাকে, এটা খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো পরিষ্কার করার পরে দেখতে ঠিক এরকমটা হয়েছে। এবার এটাকেই আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এটা কিন্তু বেশ শক্ত, আর এটাকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পরে এরপর আমি এখানে পানির মধ্যে হলুদ দিয়ে দিলাম আর চুলাটা জ্বালিয়ে দিলাম। তো একটুখানি গরম হওয়ার পরে এই গরম পানির মধ্যে আমি পরিষ্কার করে নেওয়া কাঁঠালের মাঝের অংশটা দিয়ে দিলাম। তো এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। তো ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি। যখন একটা চেক করে দেখলাম গলে যাচ্ছে চাপ দিলে, তখন আমি চুলাটা বন্ধ করে নিলাম। এবার আমি একটা ছিদ্রযুক্ত ঝুড়িতে এটা ঢেলে নিচ্ছি আর পানিটা ঝরিয়ে নিচ্ছি। আপনাদেরকে একটু দেখাচ্ছি, এটা কিন্তু খুব ভালো সিদ্ধ হয়েছে। আমি কিন্তু এর মধ্যে কয়েকটা কাঁঠালের বীজও দিয়েছিলাম। তা এখন আমি খুব ভালো করে এটাকে পরিষ্কার করে নিচ্ছি, আর একটা আপনাদেরকে চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন সিদ্ধ হয়েছিল। এই যে দেখেন একদম নরম হয়েছে। তো আপনারাও কিন্তু ঠিক এরকম সিদ্ধ করবেন। আর কাঁঠালের বীজ যে দিয়েছিলাম এটা কিন্তু আস্তই দিয়েছিলাম, কোনো ঘষাঘষি করার ঝামেলা নেই। এর মধ্যে দিলেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেল। দেখেন একটা টান মারতেই উঠে গেল গায়ের ছালটা। তো এরপর রান্নায় চলে যাচ্ছি আমি। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম কড়াইতে, আর একটুখানি লবণ দিয়ে দিলাম, যেহেতু চিংড়ি দিব এর মধ্যে। তো আমি এর মধ্যে হলুদ লবণ মাখানো চিংড়ি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ। আপনারা চাইলে কিন্তু এটাকে মুরগির মাংস অথবা গরুর মাংস বা খাসির মাংসের সঙ্গেও রান্না করতে পারেন। তো আমি পেঁয়াজটাকে এর সঙ্গে খুব ভালো করে ভেজে নিলাম। আর এখন আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব রসুন আর জিরা বাটা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, পরিমাণ মতো দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দেব বেশ কিছু কাঁচামরিচ। এবার এগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। যখন এর ওপরে তেল উঠে উঠে আসবে সেই সময় আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কাঁঠালের মাঝের অংশটা। এটাকে আসলে কি বলে আমার ঠিক মনে পড়ছে না, তো কাঁঠালের মাঝের অংশ বলেই সম্বোধন করলাম, আশা করি আপনারা বুঝে নেবেন। তো খুব ভালো করে আমি এটাকে নেড়েচেড়ে নিলাম। যখন এরকম লেগে লেগে আসবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া, এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আর একটা কথা বলি, এটাকে যদি আপনারা খুব বেশি ঝোলঝোল খেতে চান তাহলে কিন্তু মশলার পরিমাণ বাড়িয়ে দেবেন। তো এটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই পানিতেই খুব সুন্দরভাবে সিদ্ধ হবে যতটুকু বাকি আছে সিদ্ধ হতে, আর হবে খুব সুন্দর একটা ঝোল। তো আমি বেশি বেশি ঝোল করব না, আমি একটু মাখা মাখা রাখবো, সেভাবেই পানি দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম। তো আমি এর পানিটা কমলে ঢাকনাটা খুলবো। পানি অনেকটা কমে গিয়েছে, এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখনও কিন্তু পানি এর মধ্যে বেশ খানিকটা আছে, আমি এরকম রাখবো না, আরও শুকাবো। আর আমি একটা চেক করে নিলাম, খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। দেখা যাচ্ছে আমি যেরকম চাচ্ছিলাম সেরকমই হয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, আর বেশ খানিকটা গরম মশলাও দিয়ে দেব। গরম মশলা দেওয়ার কারণে এর মধ্যে মাংসের একটা ফ্লেভার পাওয়া যাবে এবং এর টেস্টটাও খুব বেশি মজার হবে। গরম মশলা দিতে ভুলবেন না। আর চাইলে কিন্তু রান্নার মধ্যে গোটা গরম মশলাও দিতে পারেন, এতেও কিন্তু স্বাদটা খুব ভালো আসবে। আমার কাছে মনে হয় রান্না একদম শেষ পর্যায়ে এসে চুলা বন্ধ করার মাত্র 2 থেকে 3 মিনিট আগে যদি গরম মশলা দেওয়া হয়
তাহলে কিন্তু এর টেস্টটা অনেক বেশি ভালো হয়, আমি এটাই মনে করি। তো আপনাদের যেটা ভালো মনে হয় করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখন চুলাটা বন্ধ করে নিলাম, রান্না শেষ হয়ে গিয়েছে। আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি, আমি কিন্তু একটু মাখা মাখা রেখেছি আর ঝোলটা একদম নিচে চলে গিয়েছে, যার কারণে বোঝা যাচ্ছে না। তো আমি এখন একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এমন একটা মজার খাবার, অল্পতেই পেট ভরে যায় এবং এটার স্বাদ যে কতটা মজার একবার না রান্না করে খেলে বুঝতে পারবেন না। তো আশা করি আপনাদের সবার ভালো লেগেছে, কমেন্ট সেকশানে জানাবেন। বিদায় জানাচ্ছি, আল্লাহ হাফেজ।